দর্শক আসসালামু আলাইকুম। ইস্যু টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। দর্শক আপনারা দেখছেন যে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি গাজীপুর শ্রীপুরের মাওনা ইউনিয়নের চকপাড়াতে। আপনারা দেখছেন আমার পিছনে কিন্তু একটা মুদির দোকান রয়েছে। এই দোকানে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি বর্তমানে। তাই আজকে আমরা জানবো যে আসলে বর্তমান সরকারের বিষয়ে আসলে আ মোটামুটি সামনে যে একটা নির্বাচন করার যে একটা যে বিভিন্ন ধরনের প্রোগ্রামিং চলতেছে, প্রসেসিং চলতেছে। সামনে নির্বাচন নিয়ে আসলে জনমনে কেমন প্রশ্ন রয়েছে, তারা কেমন সরকারের সামনে চাচ্ছে, সেই সাথে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আরো কতদিন সময় তারা দিতে চাচ্ছে, সে বিষয়ে কিন্তু মূলত আজকে আমরা জানার জন্য এই ইস্যু টিভির বিডির পক্ষ থেকে আমরা এখানে উপস্থিত হয়েছি। তাই দর্শক আমাদের সাথেই থাকুন। ওয়ালাইকুম সালাম। কি নাম আপনার? নবী হোসেন। নবী হোসেন। আপনার বয়স বর্তমান কত? 80 বছর। আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে আসলে আপনারা যেহেতু সিনিয়র ব্যক্তি, 80 বছর মানে অনেক দিন। আপনারা যে এই দেশের উত্থান দেখেছেন, পতন দেখেছেন, যে আসলে দেশের বিভিন্ন সমসাময়িক বিভিন্ন বিষয়ে আপনারা অবগত রয়েছেন। আচ্ছা, স্বাধীনের পর থেকে এই পর্যন্ত দেশের সবচেয়ে কঠিন পরিস্থিতি কোন সালে গিয়েছে বা কোন বছর গিয়েছে আপনার মনে হয়? দেশ স্বাধীনের পরে তো এই যে শেখ হাসিনা এই দেশে অনেক ক্ষতি করছে। মানে দেশ স্বাধীনের পর থেকে শেখ হাসিনা এই দেশের অনেক ক্ষতি অনেক করেছে। ক্ষতি করছে শেখ হাসিনা। যেমন ধরেন আপনার দেশ স্বাধীন হওয়ার পরে কিন্তু যে দীর্ঘদিন কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, হ্যাঁ, তখন দেশের পরিস্থিতি কিরকম ছিল? না পরিস্থিতি ভালো আছে না। ভালো ছিল না। না। আচ্ছা আচ্ছা, পরিস্থিতি ভালো না, যারা ভালো আছে। আচ্ছা, তারপর হচ্ছে যে দীর্ঘদিন কিন্তু আবার মাঝখানে আপনার যে যে রহমান ছিলেন, ওনার অবস্থা তখন কিরকম ছিল? যারা মতো ভালোই আছে। মানে তথা বিএনপির আমলে মোটামুটি ভালো ছিল। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, গত 16 বছর কিন্তু প্রায় 2009 থেকে আর কি 2009 থেকে 2024-এর একেবারে 5 আগস্ট পর্যন্ত কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। এই 16 বছরের ভিতরে দেশের আসলে তারা কতটা উন্নতি সাধন করতে পেরেছে এবং তারা কিন্তু ভালো করতে পারেনি। আচ্ছা আচ্ছা, দেশের এবং কোন কোন সাইডটাতে আপনার ক্ষতি করছে বলে মনে হয়েছে? বহুত ক্ষতি করছে, অনেক ক্ষতি করছে। এই বাংলাদেশটি স্বাধীন করার বিষয়ে, স্বাধীন করার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা কারা পালন করেছে আপনার মনে হয়েছে? বিএনপি সরকার পালন করছে বেশি। বিএনপি সবচেয়ে বেশি পালন করছে নাকি? হ্যাঁ, যারা বলার সবচেয়ে আমরা ভালো জিনিস বেশি। সব জিনিসের দাম কম আছে, চলছে ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনার এই যে দেশটা স্বাধীন হওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু জানি যে 30 লক্ষ শহীদ হয়েছে। তো আপনি আসলে যেহেতু সিনিয়র ব্যক্তি, আপনি সবই জানেন। আসলে মানে কতজন লোক অ্যাকুরেটলি শহীদ হয়েছিল আপনার জানা? 30 লক্ষ লোক শহীদ হয়েছে, এটা জানি আমরা। আচ্ছা, বর্তমান কিন্তু গত 16 বছরের যে যে ফ্যাসিস্টের যে একটা অবস্থা, যে ফ্যাসিস্টের যে আসলে পদতলিত হয়েছে, স্বৈরা শাসকের পতন হয়েছে। এখন কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু এই বাংলাদেশকে পরিচালনা করছেন। তো ওনার পরিচালনা এই গত 9 মাসের ভিতরে আসলে আপনার কেমন লেগেছে? ভালোই তো করতেছে, খারাপ করতেছে। ইউনূস তো ভালোই করতেছে, খারাপ তো দেখি না। বর্তমান যে আমরা যেহেতু আপনারা জানেন যে বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কিন্তু যে গত 16 বছর যে ভোটাধিকার থেকে কিন্তু তারা বঞ্চিত হয়েছে। যেহেতু সবার একটা আক্ষেপ, সবাই চাচ্ছে যে সামনে একটা সুস্থ নির্বাচন হবে, সবাই মন খুলে তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করবে। সে বিষয়ে আপনার কি বলার? 16 বছরের ভিতরে আমি ভোট দিছিলাম, আমি ভোট দিতে পারি নাই। কেন পারেন না এটা সবাই জানে, আসলে সে বিষয়ে আমি জিজ্ঞেস করছি না। সবাই এই ব্যাপারে অবগত যে আসলে কেন ভোট দিতে পারে। ভোট দিবার গেছি, আমি বুড়ো হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে যে সামনে যদি একটা নির্বাচন হয়, সেক্ষেত্রে এত বছর পরে যদি আপনি ভোট দিতে পারেন বা জনগণ ভোট দিতে পারে, তাহলে কেমন লাগবে এবং কেমন সরকার চাচ্ছে তারা? আমরা ভালো সরকার চাইছি। আমরা চাইতেছি আর তারিখ যায় যে শাসক তারে ভোট দেন, ধানের শেষে ভোট দেবো। আচ্ছা, আপনার কাছে আরেকটা প্রশ্ন। আচ্ছা, একজন মুসলিম হিসেবে আমাদের কি এই দেশে
যে কোরআনী শাসন আসা দরকার কিনা? দরকার আছে। দরকার আছে। আচ্ছা, সেক্ষেত্রে যদি কোনো ইসলামিক দল ক্ষমতায় আছে সেক্ষেত্রে আপনার তাদেরকে কিভাবে নেবেন আপনি? অলরেডি তো বুঝি না আমরা। তাই? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, বাংলাদেশ জামাত ইসলামের ব্যাপারে আপনার কি মন্তব্য? জামাত ইসলামরা যে একবার ক্ষমতা আসার দরকার আছে, সবারই তো দেখলাম, এই লোকটার তো দেখলাম না। তার মানে জামাত ইসলামকেও, মানে আপনারা চাচ্ছেন যে জামাত ইসলামও একবার ক্ষমতায় আসুক, সবাইকে দেখেছেন যে জামাতকে আপনারা দেখতে চান একবার। হ্যাঁ, একবার দেখবার চাই। আপনারা কি চাচ্ছেন যে দেশে একটা সুস্থ নির্বাচন হোক? হ্যাঁ, আমরা চাই সুস্থ নির্বাচন চাই আমরা। সেই ক্ষেত্রে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে দীর্ঘ একটা সময় মোটামুটি দিতে হবে। মোটামুটি নির্বাচনের একটা পরিবেশ তৈরি করার জন্য বিভিন্ন সংস্কার যেহেতু এখনো বাকি রয়েছে। তো আপনারা কি চান যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই যে তার এই সময়টা নিয়ে এই দেশকে পরিপূর্ণ মোটামুটি যতটা সম্ভব হয় সংস্কার করে সুস্থ একটা নির্বাচনের পরিবেশ গড়ে তুলুক, সেটা কি আপনারা চান? হ্যাঁ, চাই। আর ইন্নার সাহেব বর্তমান ভালাই আছে, খারাপ না। ধন্যবাদ আপনি আমাকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য। আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আপনার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আপনার এই দোকান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।